নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে যা চলছে সেটা নিয়ে রাজনৈতিক দল কেউ কেউ মন্তব্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বড়ি ছুঁচ্ছেন। হিন্দু কথাটার সঙ্গে তার ভাসুর ভ্রাতৃবউয়ের তার দলের সম্পর্ক, হিন্দু শব্দটা তিনি উচ্চারণ করা ভুলে গিয়েছেন। সিপিএম আদৌ দলটা এই রাজ্যে এই মুহূর্তে আছে না গাজা কিংবা প্যালেস্টাইনে বেড়াতে গেছে সেটা নিয়ে কিন্তু সন্দিগ্ধ বাঙালি, কেন তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। রাস্তায় নামা দূরস্থান, একটা প্রেস বিবৃতি আর দিচ্ছেন না, সেই যে কবে দিয়েছিলেন তারপর আর তাদের দেখা নাই রে, তাদের দেখা নেই। বাংলাদেশ বাড়বে না কেন বলুন তো? ওপাশে মোহাম্মদ ইউনূস, এপাশে মমতা বন্দ্যোপাধ্যায়। ফেস অফ টু তালিবানস, পরিষ্কারভাবে বলা দরকার। বাংলাদেশে হিন্দুদের ওপর নিধনযোগ্য হলে রাষ্ট্রপুঞ্জে যেতে বলছেন না যে অন্যায় হচ্ছে বন্ধ করুক সে দেশের সরকার, হিন্দুদের ওপরে এই নিপীড়ন অত্যাচার চলবে না। মমতা বলবেন কি করে বলুন তো? তার দলের হুমায়ুন কবির তিনি যখন বলেন 30% হিন্দুকে আমরা প্রয়োজন হলেই ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তার বিরুদ্ধে একটা এফআইআর হয় না, তাকে একটা শোকজ হয় না, তাকে সাসপেন্ড করা হয় না। এই হুমায়ুন কবিরের নাম যদি কোনো হিন্দু হতো এবং তিনি যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায় সম্বন্ধে বলতেন, তাহলে এতক্ষণে তিনি জেলের গড়াদের ভেতরে থাকতেন। এটাই হচ্ছে বাংলা। এই বাংলায় উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোককে মন্ত্রিসভায় বসিয়ে রেখেছেন এবং তার এজেন্ডা খুব সেট, পরিষ্কার। 30% অঙ্কে তিনি খেলবেন ভবিষ্যতে। এবং সেখানেই বাংলাদেশের জামাত, বাংলাদেশের রাজাকার, বাংলাদেশের বিএনপির তাদের ভরসা। এই লোকসভা নির্বাচন 2024 লোকসভা নির্বাচনে আমি বারবার আপনাদের বলেছি, বাংলাদেশ থেকে বহু ফোন পেতাম এবং তারা বলতেন একটা কথা, এদেশের জামাত, এদেশের রাজাকাররা, এদেশের বিএনপি ভীষণভাবে উদ্বিগ্ন। মমতাদি ভালো ভোট পাবেন তো, মমতাদি ভালো সিট পাবেন তো, অর্থাৎ মমতায় ভরসা বিএনপি, রাজাকার, জামাতদের। ফলত এ রাজ্যের 72টা আউটপোস্টে বিএসপি, বর্ডার সিকিউরিটি ফোর্সকে মমতা জমি দেননি। এটা স্বীকৃত সত্য। বহুদিন ধরে, গত 10 বছর ধরে কেন্দ্রীয় সরকার চেষ্টা করে যাচ্ছেন যাতে অন্তত রাজ্য সরকার জমিগুলো অধিগ্রহণ করে দিক। কেন্দ্রীয় সরকার পয়সা দিয়ে সেগুলো কিনে নিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের সেখানে ফোর্স ডিপ্লয়েড হবে। দীর্ঘ কয়েকশো কিলোমিটার, সেখানে কোনো কাঁটা তার নেই। দিনের পর দিন বর্ডার সিকিউরিটি ফোর্স 50 কিলোমিটার পেনিট্রেশন করবে, অর্থাৎ প্রয়োজন হলে কোনো ইনফিল্ট্রেটার ঢুকলে সেখানে 50 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত গিয়ে পাকড়ে তাদের নিয়ে আসবে। সেটাতেও মমতার বিরোধিতা। সারা ভারতবর্ষে কোনো রাজ্য বর্ডার স্টেটগুলো বিরোধিতা করেনি, একমাত্র মমতা করেছেন। ফলে তো তাকে বিএনপি কেন পছন্দ করবে না, কেন রাজাকাররা পছন্দ করবেন না, কেন জামাতরা পছন্দ করবে না? স্বাভাবিক। তাই ফলত মমতা বন্দ্যোপাধ্যায় সে দেশে যখন ইসকন সন্ন্যাসীর ওপর এই অবিচার হচ্ছে, সেখানে যখন একের পর হিন্দু নিধন যজ্ঞ চলছে, তাদের প্রপার্টি থেকে উৎখাত করে দেওয়া হচ্ছে, স্মৃতিতে সিঁদুর দেখলে, হাতে শাঁখা দেখলে টেনে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, একটার পর একটা প্রপার্টি চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে রা নেই। বিধানসভায় বুড়ি ছুটছেন, বাইরে এসে বলছেন যে কোনো একটা জায়গায় বলছেন যে রাষ্ট্রপুঞ্জকে হস্তক্ষেপ ভারতবর্ষ প্রার্থনা করুক। কেন? ওয়াই? ভারত সরকার যা করার করবে, আপনি কি করছেন? আপনি একজন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওপার বাংলায় যখন হিন্দুদের নিধনযজ্ঞ চলছে, আপনি বলছেন প্রয়োজন হলে এই রাজ্যে চলে আসুক, আমরা 8খানা রুটি খাবো, ওদের 8খানা রুটি দেবো। 55 লক্ষ না 65 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে পাঠিয়েছেন। একটা বাড়ি শিল্প নেই, ব্যবসা নেই, চাকরি নেই, বিনিয়োগ নেই, কিচ্ছু নেই। সেইখানে দাঁড়িয়ে 8খানা রুটির গল্প শুকিয়ে 1,30,00,000 হিন্দুকে এদেশে নিয়ে আসবেন, তাদের সব প্রপার্টি ছেড়ে দিয়ে চলে আসবেন। মস্করা করছেন আপনি। ঠিক সেই পরিস্থিতি দিয়ে ইন্টেলেকচুয়ালদের ভূমিকা কী, সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন সন্ময় স্পিক্সে পেশ করছি, যেখানে দাঁড়িয়ে রিপাবলিক বাংলার ময়ূর দেখালেন কীভাবে পরমব্রত চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় খুব অনুপ্রাণিত কাছের লোক, দেউচা পাচামি যাকে হেড করেছেন মমতা, সেই পরমব্রতকে যখন সাংবাদিকরা চেজ করছেন যে আপনি তো ঋত্বিক ঘটকের পরিবারের মানুষ, ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আপনি কিছু বলবেন? না না, আজকে সেসব বিষয়ে বলার নয়। আজকে আমাদের এই টেকনিশিয়ানস, এই হ্যান ত্যান, এইসব বিষয় নিয়ে কথা বলার দিন। আমি জানি আপনি কি নিয়ে প্রশ্ন করবেন বলে দে দৌড়। আচ্ছা, বলতে অসুবিধাটা কোথায়? এটা অন্যায়। ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙাটা যারা করেছেন তারা অন্যায় করেছেন। আপনি হিন্দুদের কথা ছেড়ে দিন, হিন্দুরা মানুষই নয়, টেকেন ফর গ্র্যান্টেড, ধরে নিয়েছেন যে ওদের উপর যা অবিচারই হোক শেষ পর্যন্ত ওরা ঠিক থাকবে, ধরে নিয়েছেন। কিন্তু ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙছে সেই পরিবারের সদস্য হয়ে আপনার মুখ দিয়ে বেরোলো না? এটা অন্যায়, অন্যায়, অন্যায়। এই শব্দ 3টে বলতে পারলেন না কেন? পালালেন। ভিডিওটা দেখাবো কীভাবে পালালেন। আমি পালালেনই বলবো। পরমব্রতকে ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগার একজন মানুষ, অভিনেতা হিসেবে। সে মানুষটা বলতে পারলেন না বাংলাদেশে যা হচ্ছে সেটা অন্যায়।
কেন ইউনূসের সরকার মৌলবাদী ভূমিকা নেবে না বলুন তো? কেন নেবে না? তারা জানেন, জামাতরা জানেন, রাজাকাররা জানেন, বিএনপি জানে যে দেশে মমতাও আছেন, পরমব্রতরাও আছেন, কবির সুমনও আছেন, আছেন সুব্রত সেন। না, সুব্রত সেন কে জানেন? একজন নির্দেশক। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে বাংলাদেশে যা হচ্ছে কিছু বলবেন না, ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। মরছে হিন্দুরা, মরছে চিন্ময় মহারাজ, আর ওটা আভ্যন্তরীণ ব্যাপার না। গাজা প্যালেস্টাইন হলে তখন তো আভ্যন্তরীণ ব্যাপার থাকে না, তখন তো হ্যাঁ কলকাতার রাজপথে মিছিল করতে হয়। আমি ভাবছি এই কারণেই পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা। আমি আরেকজন লোকের বক্তব্য শুনি, আমি পরমব্রত সেই ভিডিওটা দেখাবো। কবির সুমন, আপনারা জানেন মমতা যাকে সাংসদ করেছিলেন, কি নির্লজ্জের মতো একটা কবিতা লিখেছেন, যার কবিতার প্রথম 4টে লাইন একটু পড়ে শোনাই, একটু শুনুন ভালো করে। কতগুলো উজবুক পতাকা মারালো, বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো, পতাকার চেয়ে বড় ফেলানির বুক, সেটা তাক করেছিল কার বন্দুক? অর্থাৎ ঘুরিয়ে দিচ্ছে, ফেলানি বসাকে বন্দুক তাক করে ফেলানি বসাককে মারা হয়েছিল অন্যায়, কিন্তু আজকে সেটাকে জড়িয়ে ওই পতাকাতে মারানো হয়েছে, সেটাকে জড়িয়ে দিয়ে বলা হয়েছিল কতগুলো উজবুক পতাকা বাড়ালো, বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো। লিখছে কে? এই পশ্চিমবঙ্গে বসে কবির সুমন। সেই কবির সুমন আবার ভারতের দাদাগিরি নিয়ে বাংলাদেশের এই সময়ে দাঁড়িয়ে লিখছেন। কি লিখছেন? পোস্ট একটু পড়ে শোনাই আপনাদের কাছে। লিখছেন, আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশীগুলোর মুরব্বী। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা হাইতির বর্দা, পুয়ার্তো রিকাকে তো বর্দা অঙ্গরাজ্য মনে করে। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বর্দা। অর্থাৎ বাংলাদেশের এই ঘটনার প্রেক্ষিতে কবির সুমনের অবস্থান হচ্ছে বাংলাদেশের পক্ষে। এর মানে তো তাই দাঁড়ায়। আমি লাস্ট লাইনটা আরেকবার পড়ে শোনাই। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বর্দা। আচ্ছা, এই কথাগুলো বলার সময় এখন কবির সুমন, আপনি নিজের প্রতিও আর সুবিচারটা করতে পারেন না, সেফ দালাল হয়ে গেছেন। আমি আবার বলছি, সেফ দালাল হয়ে গেছেন। কাদের দালাল বলার অপেক্ষা রাখে না। আর এদের জন্যই বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের মতো মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়েছে, রাজাকাররা মাথা চাড়া দিয়েছে, বিএনপি মাথা চাড়া দিয়েছে। কবির সুমন, আপনি রাজাকারদের প্রতিনিধি, আপনি বিএনপির প্রতিনিধি, আপনি মৌলবাদীদের প্রতিনিধি, আপনি জামাতদের প্রতিনিধি। লোকে বলছে, আমি বলছি না। লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, আপনি সৃষ্টিশীল মানুষ, আপনার গলায় অত সুর, ভেতরে অত জ্ঞান, পড়াশোনা, আর আপনি আজকে দাঁড়িয়ে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বলতে পারছেন না। কি অসুবিধে? কোথায় অসুবিধে? যদি প্রতিবাদটা করতেন বাংলাদেশে ঢুকতে পারবেন না। এতটা নির্লজ্জতা দেখান কি করে? আসলে এই নির্লজ্জতাই হচ্ছে এ রাজ্যের ইন্টেলেকচুয়ালদের ভূষণ। আপনি দেখুন, একটার পর একটা কবি জয় গোস্বামীর একটি কথা শুনছেন। কবি শ্রীজাত কোথায়? আপনি সিদ্ধারা কোথায় গেল? কবি জয় গোস্বামী কোথায় গেলেন? কবি সুবোধ সরকার কোথায় গেলেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায় কোথায় গেলেন? বাংলাদেশের সঙ্গে কোনো আত্মীয়তা নেই। ওভাবে হাজার হাজার হিন্দু, লাখ লাখ হিন্দু এইভাবে মারছেন, মারা পড়ছেন, মরছেন, কিভাবে অত্যাচারিত হচ্ছেন, আর তারপরে এরা সাইলেন্ট হয়ে মজা দেখছেন। তাদের বই বাংলাদেশে যাতে বিক্রি হয়, তাদের ফিল্ম যাতে সেই বাংলাদেশের জনগণ দেখে, তাই না? এই নির্লজ্জতাও কিন্তু বাংলাদেশের আজকে যে সীমাহীন অপরাধ ঘটে চলেছে তার পেছনের কারণ। আজকে এই প্রতিবেদন শেষ করব। ধন্যবাদ রিপাবলিক বাংলাকে চিনিয়ে দেওয়ার জন্য ইন্টেলেকচুয়ালদের। আমরা ইন্টেলেকচুয়ালদের নিয়ে পর্ব করব, অমর্ত্য সেনকে নিয়ে করব, একটু অপেক্ষা করুন। প্রচুর 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 আমাদের তথ্য রয়েছে যেগুলো নিয়ে কথা বলা দরকার। বাংলাদেশের এই সীমাহীন অত্যাচার, হিন্দুদের ওপর এই অত্যাচারের ভিত্তিতে বারবার একটা কথা কি মনে হয় জানেন তো? লেট ইন্ডিয়া বি আ হিন্দু স্টেট। সেটাই বোধহয় শেষ পরিণতি হবে যদি এইভাবে প্রতিবেশী রাজ্যে এইভাবে নিধনযোগ্য চলে। আর এই বাংলাদেশ, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টেলেকচুয়ালগুলো এই অসভ্যতা হজম করে তারপর এই ধরনের ফেসবুক পোস্ট করে। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই পরমব্রত চট্টোপাধ্যায়কে রিপাবলিক বাংলা যখন চেস করছে সেই দৃশ্যটা দেখাবো, দেখুন। তখনই চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো, ভাগ্যিস ঋত্বিক ঘটক মারা গেছেন। ঋত্বিক ঘটক যদি আজকে বাংলাদেশে যেতেন, বাংলাদেশের হয়তো কোনো চিন্ময় কৃষ্ণ প্রভুর মতন কোনো কিছুতে হয়তো তাকে জেলে পড়া হতো, হয়তো তিনিও আইনজীবী পেতেন না। এটা হচ্ছে ঋত্বিক ঘটকের বাড়ি। ঋত্বিক ঘটকের বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এই নিয়ে যখন তার আত্মীয়, তার পরিবারের সদস্য বলে যিনি নিজে দাবি করেন পরমব্রত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হচ্ছে, পরমব্রত চট্টোপাধ্যায় পৃথিবীর সবকিছু নিয়ে বলবেন। পরমব্রত চট্টোপাধ্যায় টালিগঞ্জের নেক্সা সিন্ডিকেট
কোন সিনেমা একটু বেশি খারাপ বানানো হলো, কোন সিনেমা ভালো বানানো হলো তা নিয়ে বলবেন। পরমব্রত চট্টোপাধ্যায় পৃথিবীর সমস্ত কিছু নিয়ে বললেও আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকবো মরা কান্না কেঁদে নিয়েছেন তিনি। হয়তো টাকাও ঢুকে গেছে এদের বাড়িতে, সবকিছু দিয়ে বলবেন, কিন্তু ঋত্বিক ঘটক তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বাংলাদেশে কি হচ্ছে তা নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় একটা কোনো কথা বলবেন না। দেখবেন পরমব্রত চট্টোপাধ্যায় কিভাবে রিয়েক্ট করে পালিয়ে গেলেন রীতিমতো দেখুন। আজকে শুধু ডিআইআই নিয়ে কথা। বাংলাদেশেও তো হিন্দুরা আপনাদের ছবি দেখে, আপনারা এই মুহূর্তে কি মুখ খুলতে আপনি জানি আপনি প্রশ্নটা আমার করতে চাইছেন কেন সেটাও বুঝতে পারছি। আজকের দিনটার জন্য আমরা শুধু ডিআইআই এবং ফেডারেশনের যে জিনিস আমরা প্রেস কনফারেন্স করেছি আজকে শুধু সেটুকু নিয়ে কথা বলবো। ধন্যবাদ। ঋত্বিক ঘটকের বাড়িতে পুড়িয়ে দেওয়ার কি বলবেন? এরা সাম্প্রদায়িক তকমা দিয়ে দেবে। কেন ভাই ইসকন আজকে সাম্প্রদায়িক, আর পৃথিবীর সমস্ত মৌলবাদী সংগঠন তারা অসহিংস। সুব্রত সেন এক যে আছে কন্যা, নীল নির্জনে বিভিন্ন সিনেমা বানিয়েছেন, বিশাল জ্ঞানী মানুষজনের মধ্যে থেকে অন্যতম পরিচালক সংগঠনের বড় মাথা টালিগঞ্জ ফিল্ম ফ্র্যাটার্নিটিতে। সুব্রত সেন বলছেন এটা নাকি অভ্যন্তরীণ বিষয়, মানে বাংলাদেশটা অভ্যন্তরীণ বিষয়। গাজা, প্যালেস্টাইন, নিকারাগুয়া, চিলে, নেলসন ম্যান্ডেলা, সাদ্দাম হুসেন এই সমস্ত কিছু সুব্রত সেনদের পাশের বাড়ির বিষয়।